কার্তিকের শারদ পূর্ণিমা, মানে যাকে আমরা রাস পূর্ণিমা বলি, তাইতেই বোধহয় উৎসবের সমাপ্তি আমাদের। রাধা একাই কেবল কুঞ্জ সাজিয়ে বসে থাকবে, তার সঙ্গে কৃষ্ণের মাখো মাখো রসায়ন দেখলে চোখ জ্বলে যায় গোপিনীদের। গোপিনীরা কৃষ্ণকে এত ভালোবাসেন, কিন্তু আন্তরিকভাবে কিছুতেই কাছে পান না তেমন করে। মাত্র 8 জন আছেন রাধাকৃষ্ণের ঘনিষ্ঠ অন্তর্বৃত্তে। সেই অষ্টসখীদের বাদ দিয়ে আরও কতজন যে আছেন কৃষ্ণের ফ্যান ফলোয়ার্স, তারই অত্তা নেই। তারা অনেকেই বিবাহিত, সন্তানের মা, কিন্তু তাতে কি? কৃষ্ণের সঙ্গে প্রেম যেন নিকষিত হেম, কামগন্ধ নাহি তায়। কাছের করে তাকে পেতে বড়ই মন চায় যে। ভাগবতে ব্রজের কুমারী বলা হয়েছে তাদের, নন্দ ব্রজ কুমারিকা বা এই অবিবাহিত গোপবালারা। ব্রজের কাত্যায়নী দুর্গার সতীপীঠে, জানেন হয়তো সতীপীঠ আছে একটা ব্রজে কাত্যায়নী পাড়া, অপরাজিতা স্তোত্রে আছে, এখনও আছে সেটি স্বমহিমায়। সেই দুর্গার সতীপীঠে হত্যে দিয়ে পড়ে থাকেন নিয়মিত, উদযাপন করছেন তারা কাত্যায়নী ব্রত। আর্জি একটাই, মাত্র একটা রাতের জন্য কৃষ্ণকে স্বামী হিসেবে পেতে চান তারা। নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। তাদের মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার, আর সেই দোতারায় দুর্গার সিগন্যাল পেয়েই কৃষ্ণ যেন দৈব বলে জানতে পারলেন ব্রজাঙ্গনাদের মনের আকুতি। কুঞ্জবনে বাঁশি বাজাতেই সবাই যেন একযোগে শুনতে পেলেন সেই বাঁশির ডাক। সম্মোহিত হলেন যেন, দেহ গেহ ফেলে রেখে রইল তোমারে ঘর দুয়ার। কেউ দুধ জাল দিচ্ছিলেন, কেউ দুধ দুইছিলেন, কেউ সাজগোজ করছিলেন, কেউ রান্নাবান্না করছিলেন। সেই সব কাজ অসমাপ্ত রেখেই ছুট দিলেন তারা কুঞ্জবনে। তবে কৃষ্ণ তাদের সবার চোখে পরিয়ে দিয়েছেন এক মায়া কাজল, যোগমায়ার বলে। সেই জাদুবিদ্যার বলে সেখানে সবাই হাজির হয়ে দেখতে পেলেন বৈকি কৃষ্ণকে। অনেকের মাঝে একা পুরুষ কৃষ্ণ, আর একা পুরুষ কৃষ্ণের মাঝে অগণিত গোপ রমণী। সে এক স্বর্গীয় রমণীয় হ্যালুসিনেশন। প্রত্যেকেই আলিঙ্গনবদ্ধ তাদের পরম আকাঙ্ক্ষিত পুরুষ কৃষ্ণের সঙ্গে। কেমন করে তা সম্ভব? আসলে শুদ্ধা ভক্তি থাকলে সম্ভব। ভক্তিরসের প্রাবল্যেই তো সব ফেলে ছুটে আসা তাদের, সেটাই তো পরীক্ষা করছিলেন কৃষ্ণ। তাই তো প্রগাঢ় সেই ভক্তিরস থেকে রাস, আর যাত্রা তো তাকে ঘিরেই। ঠিক যেমন আমাদের বৈষ্ণব ধর্মের আর 5টা যাত্রা আছে, মানে ফাল্গুনের দোলযাত্রা, আষাঢ়ের রথযাত্রা, শ্রাবণের ঝুলন যাত্রা, আর তাই কার্তিকের রাসযাত্রা। মহামিলন উৎসব, মানে গালা গেট টুগেদার, তাই না আজকের ভাষায়? নাচ গান খাওয়া দাওয়া, নয়তো জীবন সংসারে রোজ নামচা যায়। আর রাসের বাকি মাহাত্ম্য সবটাই মায়া।